হ্যালো, সবাই কেমন আছো? আমি আপনাদের সামনে একটা পয়েন্টস নিয়ে আসলাম। যে পয়েন্টসটা হচ্ছে কলকাতার ট্রাফিক পুলিশ। আর আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে আজকে, যার ফলে কলকাতা পুলিশকে 500 টাকা দিতে হয় জরিমানা। আপনারা একটু ভিডিওটা মন দিয়ে শুনুন, কারণ আমরা সবাই তো রাস্তাঘাটে বেরোই, গাড়ি, চার চাকা, যাই হোক কিছু নেই, বাহন নিয়ে আমরা বাইরে বেরোই, তো কলকাতায় কেস খেতেই হয়। কারণ পশ্চিমবঙ্গের সরকার বলে দিয়েছে একটা ট্রাফিক একটা পুলিশের ওপরে যে তাদের একটা কোটা দেওয়া হয়, একটা দুটো পাঁচটা দশটা 30টা 50টা 100টা কেসের কোটা দেওয়া হয়। আর সেই কেসের কোটাটা তারা পূরণ করে। তাদের দোষও আছে, আবার দোষও নেই, সবই দোষে গুণে সবাই আছে কম বেশি। তো আমি খিদিরপুর থেকে টুয়ার্ডস ধর্মতলার দিকে যাচ্ছিলাম। হেস্টিং সিগন্যালটা ক্রস করে বাদিকে পুলিশ ছিল মাজারের কাছে, খিদিরপুর মাজার। সিগন্যালটা আমি ক্রস লাইন যখন ক্রস করছি ওই মুহূর্তে ইয়েলো ছিল। আমি যেহেতু 40 স্পিড ছিল তাই বের হওয়ার চেষ্টা করেছি, এবং কিছুটা যাওয়ার পরে লাল হয়ে যায়, এবং দূর থেকে পুলিশরা হাত দেখানোর ফলে আমি দূর থেকে বাদিকে ইন্ডিকেটার দিয়ে সাইড করেছি। আমি পালানোর চেষ্টা করিনি বা পালাইনি। দাঁড়িয়ে যখন কথা বলছি আমাকে বলা হচ্ছে পেপার দিতে, লাইসেন্স। আমি লাইসেন্সটা ফোনে দেখ, তোমাদের লাইসেন্সটা ফোনে দিলে চলবে না। লাইসেন্স ফোনে দেওয়া মানে ওনাদেরকে অনলাইন কেস দিতে হবে। ওনাকে অনলাইন কেস তাই দিতে পারবে না, তাই জন্য বলা হয়েছে আমাকে গাড়ি সিজ করতে পারি। ওনাদেরকে পশ্চিমবঙ্গ সরকার এতটাই পাওয়ার দিয়ে রেখেছে যে সিগন্যাল ফেল করলে গাড়ি সিজ করতে পারে, এবং না হলে গাড়ির পেপার দিতে হবে। পেপার যদি না দেন তাতেও গাড়ি সিজ করতে পারে। এতটাই অথরাইজ দিয়েছে ওনাদের। অনলাইন গাড়ি পেপার চেক করে কেস দিতে পারেন না। ওনারা বলছেন কলকাতার বুকে অনলাইন সিস্টেম নেই, বা ওনাদের কাছেও নেই। কলকাতায় নাকি অনলাইন সিস্টেম নেই, ইন্ডিয়ায় অনলাইন সিস্টেম নেই গাড়ি কেস দেওয়া। আমি এটা শুনে হতভম্ব, অবাক হয়েছিলাম আমি। তো মধ্যে কথা হচ্ছে ওনারা কেস দেবেন আমাকে। আমি সেটা নিয়ে কথা বলতে আমাকে রীতিমতো ধুমকি দেওয়া হয় যে কেস দিতে হবে, নাহলে গাড়ি সিজ করে দেওয়া হবে, গাড়ি রেখে দেওয়া হবে, থানায় চলো গাড়ি। যার ফলে আমি কথা বলেছি ওনার সঙ্গে, কিন্তু ওনারা মানতে চাননি। আমার সঙ্গে 500 টাকা তার প্রুফ হয়েছে, 500 টাকা নিয়েছেন। তো আপনাদের কাছে একটাই বক্তব্য যে পুলিশ কেস কি মানে ইয়েলো হয়ে যাওয়ার পরেই আমি যেইভাবে থাকি, যত স্পিড থাকি, আমাকে গাড়ি নিয়ে ব্রেক করতে হবে, সেখানে ব্রেক মারতে হবে। পিছনে কে আছে দেখার দরকার নেই, কে মেরে দিল, কীভাবে একটা অঘটন ঘটে গেল সেটা প্রয়োজন নেই। পুলিশ ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারে, পাওয়ার দিয়েছেন বলে। তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার কাছে একটা অনুরোধ আমি করব যে আপনারা তো আমাদের কাছে কিছু একটা এমন একটা অ্যাপ দেন, এমন একটা অ্যাপ্লিকেশান দেন, যে অ্যাপ্লিকেশানের মাধ্যমে আমরাও যেসব পুলিশ, সাধারণ পাবলিকের নয়, যেসব পুলিশ পিছনে পুলিশের একটা বড় ব্যানার লাগাচ্ছে, একটা বাইকের পিছনে লেখা হচ্ছে কেপি কিংবা পুলিশ বা কলকাতা পুলিশ লেখা হচ্ছে, কিংবা চার চাকা থাকলে পুলিশ তার গাড়িতে, প্রাইভেট গাড়িতেও লেখা হচ্ছে কলকাতা পুলিশ, মানে কলকাতা পুলিশ লেখা আছে, মানে তারপরে সিগন্যাল ক্রস করছে। আমার কাছে প্রুফ আছে, আপনারা যদি বলতে পারেন বা যদি প্রমাণ কোনো সময় লাগে আমি প্রমাণ দিয়ে দেবো। কলকাতা পুলিশ যখন পিছনে করে বাইকে কাউকে বসিয়ে নিয়ে যায়, হেলমেট ছাড়া যেতে পারে, সিগন্যাল ক্রস করে যেতে পারে, তাতে কোনো কেস হয় না, কারণ তারা কলকাতা পুলিশ। সাধারণ পাবলিক কোনো রকমভাবে 19-20 হলেই যারা 500, 1000, 2000 তাদেরকে কেস দিতে হয়। এটা কোথায় লেখা আছে? ওনারা ট্রাফিক আইন তৈরি করছে, ওনারা ট্রাফিক আইন ভাঙছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। সাধারণ মানুষ যদি 19-20 করে তাতে 500, 1000, 2000, 5000, 10,000 কেস খেতে হচ্ছে কেন? এটা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এটা সবাই জানা দরকার আছে যে কলকাতা পুলিশ। আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি, আপনারা প্রমাণটা দেখে নিন। যে কলকাতা পুলিশ আমাকে আজকে 500 টাকা কেস দিয়েছে, সেই কলকাতা পুলিশ যে বাইকটা চড়ছে, বুলেট গাড়িটা চড়ে মজায় সরকারি গাড়ি চড়ে ঘুরছে, সেই নাম্বারটা আপনাদের সামনে পেশ করছি। গাড়িটা যেহেতু উল্টো ভিডিও দেখা যাচ্ছে, তাই আমি নাম্বারটা আপনাকে পেশ করে দিচ্ছি। সেই নাম্বারে পেপার ফেল আছে। আরও কলকাতা পুলিশের ভিডিও আরেকটা দিলাম, দেখুন এই ভিডিওটাও আপনারা দেখুন। এই গাড়িটার নাম্বার পেপার ফেল আছে,
আমি স্ক্রিনশট সহ আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিন। কলকাতা পুলিশ পেপার ফেল গাড়ি নিয়ে ঘুরছে, কোনো কেস নেই, তাদের কোনো জরিমানা নেই, তাদের গাড়ি সিজ হচ্ছে না। শুধুমাত্র সিজ হবে সাধারণ পাবলিক, যারা সাধারণ খেটে খাচ্ছে, রোদ্দুর জল ঝড় বৃষ্টি সব মাথায় করে নিয়ে কাজ করছে, তাদেরকে কেস দেওয়া হচ্ছে কেন? আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, কেন? তাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনাদের সামনে কিছু ভিডিও রাখছি, সেই ভিডিওগুলো দেখুন, আপনারা দেখে বিবেচনা করবেন। এবং সিস্টেম হচ্ছে অনলাইন কেস। আপনি বলুন কি কারণে কেসটা দিচ্ছেন আমাকে? আমাদের অনলাইন হয় না। আপনাদের অনলাইন হয় না? না, অনলাইন হয় না। কোন কোন জায়গায় কলকাতা অনলাইন আছে? সব জায়গায় নিয়ম নেই অনলাইন করা। কোন কোন জায়গায় নিয়ম আছে? ভেহিকলস অ্যাক্ট 206 আমি আপনার ডকুমেন্ট হার্ড কপি সিজ করতে পারি, একটু আচ্ছা। কাইন্ডলি দেখে নেবেন। আচ্ছা, ভালো কথা। 206 এর বিরুদ্ধে আমি আপনাকে ডকুমেন্টটা চাই। যেমন আমি আপনাকে সিগন্যালটা ফেল করেছি, আপনাকে প্রমাণ আছে তো? হ্যাঁ, প্রমাণ আছে। প্রমাণটা প্রমাণটা চাইতে গেলে আপনি কোর্টে যেতে হবে, আমরা ফুটেজ নিয়ে যাবো। ফুটেজ নিয়ে যাবেন তো? তাহলে কোর্টে দেখা হচ্ছে। হ্যাঁ, কোর্টে দেখা। আপনি হার্ড কপি দিচ্ছি আপনাকে। ডকুমেন্ট দিয়ে যাবো, ডকুমেন্টটা দিয়ে ঠিক আছে, আমি আপনাকে ডকুমেন্টস দিচ্ছি। আর আপনার কোনো video করবো আপনার নামটা কি? আমি বলে করে করছি, আপনাকে চুরি করে করছি না। চুরি কথা। আপনার নাম চুরি করলেও আপনার নামটা বলুন খালি একটু। অরিত্র মুখার্জি এর নাম আছে কিন্তু। সার্জেন্ট ঠিক অরিত্র আছে। মুখার্জি, বিদ্যাসাগর শুধু ট্রাফিক জ্যাম। ঠিক আছে, করতে পারলে আমার বড় ইনকাম হবে। সেই জন্য কলকাতা পুলিশ যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা করে। হয়তো কথার মাধ্যমে দুটো একটা বড় কথা বললাম, মার্জনীয় করবেন, কিন্তু এটাই সত্যি যে কলকাতা পুলিশ কীভাবে সাধারণ পাবলিককে প্রেশন করছে রাস্তায়। একটা নয়, এরকম হাজারো প্রমাণ আছে আমার কাছে। কলকাতা পুলিশ ফ্যামিলিকে 3 জনা নিয়ে যাচ্ছে, পিছনে কোনো হেলমেট লাগে না। কলকাতা পুলিশ সিগন্যাল ক্রস করে চলে যাচ্ছে, কোনো হেলমেট লাগে না। কলকাতা পুলিশের গাড়ির নাম্বার প্লেট দেখা যাচ্ছে না, নাম্বার প্লেটের নাম্বার নেই, কোনো কেস নেই। কলকাতা পুলিশ তার নাম্বারের কোনো অস্তিত্ব নেই, মানে নাম্বার প্লেটে যদি সার্চিং করে দেখা যায় সেই নাম্বার ইনভ্যালিড, সেই নাম্বারে অর্ধেক কাগজ পেপার ভ্যালিডিটি নেই। তারপরেও কলকাতা পুলিশ কেন কলকাতা পুলিশ সাধারণ মানুষকে প্রেশান করবে? আগে নিজেদের পিছনটা ঠিক করুন। আপনারা কমেন্ট বক্সে জানান যে এগুলো কলকাতা পুলিশ ঠিক করছে কি বেঠিক করছে। আমার আজ 500 টাকা গেছে, এরকম সারাদিনে হাজারো গরিব ছেলেদের 500 কেন 1000 2000 যাচ্ছে। তাই আপনারা ভিডিওটাকে শেয়ার করুন, ট্যাগ করুন কলকাতা পুলিশকে, আপনারাও ট্যাগ করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিওটা কলকাতা পুলিশকে পৌঁছায়। আমি আপনাকে প্রুফ সহ দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কলকাতা পুলিশের গাড়ি পেপার ফেল, কলকাতা পুলিশ হেলমেট ছাড়া যাচ্ছে। তার কেন আমরা পেরেশানিতে ভোগবো সবসময়? কলকাতা পুলিশ আমরা সাধারণ মানুষ বলে বেকার, আমাদের কোনো দাম নেই, আমাদের পয়সার কোনো দাম নেই, আমরা পয়সা খাটতে হয় না? ভিডিওটা শেয়ার করুন আপনারা, আর কমেন্ট বক্সে জানান যে আমি কথা ঠিক বলেছি কি ভুল করেছি। ভুল থাকলে ক্ষমা চেয়ে নেব, আর ঠিক থাকলে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটাকে। আজ আমার গেছে, কালকে আপনাদের যেতে পারে। আজ আমার 500 গেছে, কালকে আপনাদের 1000 2000 5000 যেতে পারে। তাই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, আর ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখে বিবেচনা করবেন। টাটা।